নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সহস্র এক আরব্য রজনীর ষষ্ঠ পর্ব। পরদিন রাত্রে আবার কাহিনী শুরু হয়। তারপর সেই ধীবর দৈত্যকে বলল, এক সময় তোমার কবজায় পড়েছিলাম আমি, এবার তুমি আমার কবজায়। তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে, এখন তোমাকে আমি এক তামার জালার মধ্যে পড়েছি। এবার তোমাকে ওই দরিয়ার জলে ডুবিয়ে রাখবো। আল্লাহর দোহাই, অমনটি করো না ভাই, মরে যাব। তুমি কত মহৎ, কত উদার, আমাকে ছেড়ে দাও। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। আমি যা করতে চেয়েছিলাম তার জন্য আমি অনুতপ্ত, আর কখনো সব কাজ করব না, কথা দিচ্ছি। তুমি জানো ভাই, আমাদের দেশে প্রবাদ আছে, যে লোক তার দুষ্কৃত কর্মের জন্য অনুতপ্ত তাকে ক্ষমা করতে হয়, তা সে যত বড় অপরাধী হোক না কেন। উমান আর অতিগ্রাহর কাহিনী জানো তো? ধীবর উৎসুক হয়ে প্রশ্ন করে, কি সেই কাহিনী, বলো শুনি। দৈত্য বলে, নিশ্চয়ই বলবো, কিন্তু ভাই এই জালার মধ্যে বন্দী হয়ে থেকে সে কাহিনী বলতে আমার ভালো লাগবে না। জালার মুখটা একবার খুলে দাও, আমি বেরিয়ে আসি, তারপর কত গল্প শুনতে চাও সব শোনাবো। ধীবর কিন্তু ভোলবার পাত্র নয়। না না, গল্প শোনার দরকার নেই আমার। তোমাকে আমি জলের তলায় ফেলবো এক্ষুনি। তোমাকে ছেড়ে দিলে তুমি আমায় আস্ত রাখবে নাকি? দৈত্য এবার মরিয়া হয়ে চিৎকার করে ওঠে, আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি গল্প শোনাবো, ধন দৌলতে তোমার ঘর ভরে দেব, আমাকে খালাস করে দাও। আল্লাহর নামে হলফ করছি, তোমাকে আমি মারবো না, বরং বাদশাহ বানিয়ে দেব। কি জানি কি মনে হলো ধীবরের, সত্যি সত্যি বিশ্বাস করে ফেললো দৈত্যের কথা। জালার মুখটা খুলে দিল। ধোঁয়ার কুণ্ডলি উঠতে লাগলো আকাশের দিকে। তারপর ধীরে ধীরে এক বিশালাকায় বিকট দৈত্যের আকার ধারণ করলো সেই ধোঁয়ার কুণ্ডলি। প্রচন্ড একটা লাথি মেরে পিতলের জালাটা ছুঁড়ে দিল দরিয়ার মাঝখানে। এই না দেখে ভয়ে ধীবরের বুক শুকিয়ে কাঠ। না জানি দৈত্যটা কি করে। বলল, এটা কি করলে? এ তোমার অন্যায়। তুমি আল্লাহর নামে হলফ করেছ দানব। তুমি তোমার সেই দুটো শর্তই মানবে আমি আশা করি। সেই বাদশাহ উনানের কাহিনী মনে করো। সে তার উপকারীকে হত্যা করতে চেয়েছিল বলে আল্লাহ তাকে ক্ষমা করল না। তুমি যদি তোমার উপকারীর ক্ষতি করার চেষ্টা করো, তোমারও সেই দশা হবে। এই কথা শুনে দৈত্য অট্টহাসিতে ফেটে পড়ল। ঠিক আছে, আমার সঙ্গে এসো। এই বলে সে লম্বা লম্বা পা ফেলে চলতে লাগলো। ধীবরের মনে শঙ্কা, না জানি ব্যাটা কোথায় নিয়ে যেতে চায়, আবার কি নতুন ফন্দি গজিয়েছে তার মাথায়। কিন্তু উপায় বাকি। তার পেছনে পেছনে চলতে থাকে জেলে। ক্রমে শহর ছাড়িয়ে পাহাড়ের দিকে এগোতে থাকে সে। একসময় পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালো তারা। ওপরে তাকাতেই চোখে পড়ল নিচে সুন্দর এক নীল নির্জন উপত্যকা, আর ঠিক তার মাঝখানে এক সরোবর। তার পাশে এসে দৈত্যটা থামল। ধীবরকে হুকুম করল, জাল ফেলো। ধীবর দেখতে পেল সরোবরের স্বচ্ছ জলে কি সুন্দর সব লাল, নীল, সবুজ নানা রঙের মাছ খেলা করে বেড়াচ্ছে। দেখে চোখ জুড়িয়ে যায়। জাল ফেলল সে। 4টে 4 রঙের মাছ উঠল। আনন্দে বুকটা নেচে উঠল তার। দৈত্য বলল, এই মাছ 4টে নিয়ে এখনকার সুলতানের কাছে যাও। সে তোমাকে অনেক ইনাম দেবে, সেই টাকায় তুমি বড় লোক হয়ে যাবে। এই দেখো, অনেক দিনের বন্দি দশায় সব আদব কায়দা আমি একেবারে ভুলে গেছি। তুমি ভাই আমার গোস্তাকি মাফ করে দিও, আমি চলে যাচ্ছি। তুমি রোজ একবার করে এই সরোবরে জাল ফেলবে, আর সেই মাছ বিক্রি করে তোমার সংসার চলে যাবে, কিন্তু দিনে একবারের বেশি জাল ফেলো না। এই বলে দৈত্য এক লাফ দিয়ে শূন্যে উঠে ধীরে ধীরে আকাশের নীলিমায় অদৃশ্য হয়ে গেল। বাড়িতে ফিরে এসে একটা মাটির হাঁড়িতে করে মাছগুলি নিয়ে শহরের পথে পা বাড়ালো ধীবর। হানির জলের মধ্যে খলবল করে নেচে বেড়াতে লাগলো মাছগুলো। একসময় সুলতানের প্রাসাদে পৌঁছে গেল সে। সুলতানের সামনে এসে কুর্নিশ করে মাছগুলো তার কাছে তুলে ধরল। হরেক রকম রঙের মাছগুলো দেখে সুলতান তো মহা খুশি।
এমন আজব মাছ সে জীবনে কখনো দেখেনি। রোমের বাদশাহ দিন তিনেক আগে একটি নিগ্র পাচিকা উপহার পাঠিয়েছে। তার হাতের রান্না এখনো আস্বাদ করেনি সুলতান। উজিরকে বলল, আজ এই মাছ তাকে দাও, সে পাকিয়ে আনুক। উজির তৎক্ষণাৎ মাছগুলো নিয়ে গিয়ে সেই নিগ্র পাচিকার হাতে তুলে দিয়ে বলল, এক্ষুনি আচ্ছা করে পাকাও, সুলতান খাবেন। খেয়ে যাতে তিনি বাহবা দেন তেমনি করে তৈরি করো। রান্নায় তোমার কতটা কেরামতি আজ প্রথম দিনে দেখব আমি। আজকের এই খানা যদি সুলতানের ভালো লাগে তাহলে তোমার পোয়া বাড়ো। উজির সুলতানের কাছে ফিরে এলো। সুলতান বলল, এই জেলেকে 400 দিনার ইনাম দিয়ে দাও। দিনারগুলো কাপড়ের খুঁটে বেঁধে মহা খুশি হয়ে ঘরে ফিরে এলো ধীবর। বউকে বলল, দেখো ছেলে মেয়েগুলোকে একটু ভালো মন্দ খাওয়াতে হবে, ওদের জন্য জামা কাপড় কিনে দিতে হবে। এদিকে সেই নিগ্র পাচিকা মাছগুলো কুটে ধুয়ে উনুনে চাপিয়ে দিল। এক পিঠ যখন ভাজা হয়ে এসেছে তখন মাছগুলো উল্টিয়ে দিতে গেছে, এমন সময় এক আশ্চর্য কাণ্ড ঘটে গেল। রসুই ঘরের একটা দেয়াল দুটো ভাগ হয়ে খানিকটা ফাঁক হয়ে গেল, আর সেই ফাঁক দিয়ে ঢুকল একটি পরমা সুন্দরী যুবতী। সুরমা টানা আয়ত চোখ, উন্নত উদ্ধত বুক, সুঠাম দেহ বল্লরী। সমুদ্র নীল রঙের একখানা রেশমি রুমাল মাথার উপর দিয়ে ঘুরিয়ে এনে চিবুকের নিচে বাঁধা, হাতের কবজিতে সোনার ব্রেসলেট, আর আঙুলে নানা রঙের হীরা, চুন্নি, পান্না বসানো গোটা কয়েক আংটি। তার রূপের জৌলসে চোখে ধাঁধা লেগে যায়। উনুনের কাছে এগিয়ে এলো সে। তার হাতে ছিল বাঁশের একখানা লাঠি, ভেতরটা ফাঁপা। কড়াইয়ের উপর লাঠিটা ধরে অন্য প্রান্তে মুখ লাগিয়ে বলল, মাছ ভাই শুনছ? এই অদ্ভুত দৃশ্য দেখে পাচিকা তো ভয়ে অজ্ঞান। মেয়েটি বারবার মাছগুলোকে ওইভাবে ডাকতে লাগলো। একটু পরেই মাছগুলো কড়াইয়ের মধ্যে থেকে মাথা তুলল, বলল, হ্যাঁ হ্যাঁ বলো শুনি। মেয়েটি হঠাৎ কড়াইটা ধরে উনুনের মধ্যে উপুর করে ঢেলে দিল মাছগুলোকে। তারপর যে পথে এসেছিল সেই পথ দিয়ে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ফাঁক হয়ে যাওয়া দেয়ালটা আবার যেমন ছিল তেমনি জোড়া লেগে গেল। পাচিকার হুঁশ ফিরে এলো যখন, মাছগুলো উনুনের আগুনে পুড়ে ছাই। কপাল চাপড়ে তারস্বরে কাঁদতে লাগলো সে। হে কি সর্বনাশ হলো গো আমার যে গর্দান যাবে। তার কান্নার আওয়াজে উজির ছুটে এসে দেখে সব মাটি হয়ে গেছে। বলল, ওই পোড়া মাছগুলো নিয়ে চলো সুলতানের কাছে, দেখো তোমার কি দশা হয়। একথা শুনে পাচিকা কান্নায় ভেঙে পড়ল। উজিরকে আদ্যপান্ত যা ঘটেছে খুলে বলল। উজির শুনে অবিশ্বাসের হাসি হাসল। যত সব গাঁজাখুরি গল্প। আবার সে ধীবরকে বলে পাঠালো আরো 4টে ওই মাছ যেন সে দিয়ে যায়। উজিরের হুকুমে ওই সরোবর থেকে আরো 4টে মাছ ধরে তাকে দিয়ে এলো। এবার উজির পাচিকাকে বলল, আমার সামনে খানা পাকাও, আমি নিজের চোখে দেখতে চাই কি ঘটে। যথা হুকুম। পাচিকা মাছগুলো কেটে ধুয়ে আবার কড়াইতে করে ভাজতে থাকে। এক পিঠ যখন ভাজা হয়ে এসেছে ঠিক সেই সময় সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে গেল। উজির থ। এমন সময় সেহেরাজাদ দেখল রাত্রি বিদায় নিচ্ছে। গল্প থামিয়ে চুপ করে বসে রইল সে। পরদিন সপ্তম রাত্রি। আবার সে বলতে শুরু করে। তারপর সেই মেয়েটা যখন মাছের কড়াইটা উনুনের পর উপুর করে মাছগুলোকে আগুনে ফেলে দিল, তখন অবশ্য উজির বিশ্বাস করতে বাধ্য হলো। আর উপায়ন্তর না দেখে সুলতানের কাছে গিয়ে আগাগোড়ার সব বৃত্তান্ত খুলে বলল সে। সুলতান হেসে উড়িয়ে দিল। যত সব আজগুবি কিস্সা। কে আছো? এখনই সেই জেলেকে ডাকো। ধীবরকে ডাকা হলো। তাকে হুকুম করলো সুলতান, আরো 4টে ওই মাছ নিয়ে এসো, আমি নিজের চোখে দেখতে চাই এইসব ভুতুরে কাণ্ড। ধীবর তো মহানন্দে আবার সেই সরোবরে গিয়ে 4টে মাছ ধরে নিয়ে এলো।
এবং ইনাম হিসেবে 400 দিনার খুঁটে বেঁধে বাড়ি ফিরে এলো। সুলতানের হুকুমে তার চোখের সামনে সেই মাছ পাকানোর ব্যবস্থা করা হলো। নিজে রসুইখানায় গিয়ে বসল। তার সামনে মাছগুলো কেটে ধুয়ে আবার কড়াইতে ভাজতে লাগলো পাচিকা। এক পিঠ ভাজা ভাজা হয়ে এসেছে, ওল্টাতে যাবে এমন সময় আবার সেই কাণ্ড। এবার কিন্তু রূপবতী সেই যুবতী না, এবার দেয়ালের ফাঁক দিয়ে ঢুকল এক আবলুস কালো নিগ্রো। বিশাল একটা বুনো মোষের মতো চেহারা, তার হাতে সদ্য ভেঙে আনা একটা গাছের ডাল। বিশ্রী একটা আওয়াজ তুলে সে ডাকতে লাগলো, মাছ ভাই শুনছ? মাথা তুলে মাছগুলো বলে উঠল, হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো ভাই। আবার সেই একই কাণ্ড। কড়াইটা উনুনের উপর করে ধরে মাছগুলোকে আগুনের মধ্যে ফেলে দিল। নিমেষে পুড়ে ছাই। নিগ্রোটাও দেয়ালের ফাঁক দিয়ে অদৃশ্য হয়ে গেল। সুলতান ভাবতে লাগলো, এ তো কোনো বিচ্ছিন্ন ঘটনা মাত্র নয়, এর পেছনে অন্য কোথাও গভীর রহস্য আছে। কি সেই রহস্য জানতে হবে, কিন্তু কি করে জানা যায়? ডাকো সেই জেলেকে। কোথা থেকে আনে সে মাছ, সেখানে যেতে হবে, সেখান থেকেই পাওয়া যাবে এ রহস্যের হদিশ। ধীবরকে ডেকে পাঠানো হলো। সে এসে বলল, শহরের কাছে যে পাহাড়টা, তার উপরে একটা সায়র আছে, সেই সায়র থেকেই তো মাছ ধরে আনি। সুলতান তখন সৈন্য সামন্ত সমবিব্যাহারে সেই পাহাড়ের পথে রওনা হয়ে গেল। তার মনে এক দারুণ সংশয়। সৈন্যদল পাহাড় ডিঙিয়ে ওপরে গিয়ে পৌঁছালো। এক মনোরম ঘন সবুজ উপত্যকা, কোথাও কোনো জনপ্রাণী নেই। এমন সুন্দর জায়গা তারা আগে কখনো দেখেনি। সবাই দেখল সরোবরের স্বচ্ছ জলে খেলা করছে অসংখ্য রঙিন মাছ। সুলতান তার লোকজনদের জিজ্ঞেস করল, এর আগে তাদের কেউ এ জায়গায় এসেছে কিনা? তারা সবাই ঘাড় নেড়ে জানালো না। তখন আল্লাহর নামে হলফ করে সে বলল, যদি আল্লাহ বলে কোনো কেউ থাকেন তবে তার দিব্যি করে বলছি, আসল ব্যাপার কি না জেনে আমি এখান থেকে নড়ছি না। তারপর তার লোকজনকে পাঠালো পাহাড়ের চারপাশ ঘুরে দেখে আসতে। সুলতান তার জ্ঞানবৃদ্ধ উজিরকে ডেকে বলল, শোনো উজির, আজ রাত্রে আমি একা এই পাহাড়ে এই সরোবরে ঘুরে দেখতে চাই। আমার তাঁবুর চারপাশে কড়া পাহারা বসাবে। কেউ আমার সঙ্গে দেখা করতে এলে বলে দেবে, সুলতান কারোর সঙ্গে দেখা করবে না আজ রাত্রে। আমাকে খুঁজে বের করতেই হবে এই সরোবর আর তার আজব মাছের রহস্য। আমার এই মতলবের কথা যেন কোনো ক্রমেই ফাঁস না হয় উজির। উজির হলফ করে জানালো, কেউ জানতে পারবে না। সুলতান ছদ্মবেশে একাকী বেরিয়ে পড়ল। সারা রাত ধরে ঘুরে বেড়াতে লাগলো পাহাড়ের কন্দরে কন্দরে। এইভাবে রাত্রি যখন প্রায় শেষ হতে চলেছে, তখন সে দেখতে পেল ভীষণ কালো একটা কি বস্তু। বেশ খানিকটা দূরে তার মন নেচে উঠল, হয়তো এবার সে জানতে পারবে রহস্যের হদিশ। কিন্তু হা হতস্মি, কাছে আসতেই দেখল একটা প্রাসাদ, আগা গোড়া কালো পাথরে তৈরি। প্রাসাদের সামনে এক বিশাল সিংহ দরজা, তার একটা পাল্লা খোলা। আস্তে আস্তে কড়া নাড়ল সুলতান, 1, 2, 3 বার, কিন্তু কোনো জবাব নাই। মনে হলো জনমানব বর্জিত, এখানে কেউ বাস করে না। পায়ে পায়ে ভিতরে ঢুকে পড়ল সে। একটু চড়া গলায় ডাকতে লাগলো, কে আছো মালিক? আমি এক ক্লান্ত পথিক, বড় তেষ্টা পেয়েছে, আমাকে একটু পানি দাও। বারবার উচ্চারিত হতে থাকলো কথাগুলো, কিন্তু কেউ সাড়া দিল না। আরো ভেতরে ঢুকে পড়ল সুলতান, একেবারে প্রাসাদের মাঝখানে, কিন্তু কোথাও কেউ নাই। সুরম্য অট্টালিকা, সাজানো গোছানো, ঝকঝকে তকতকে। এক জলের ফোয়ারা দেখতে পেল, তার চারপাশে 4টে সোনার সিংহ। ফোয়ারার জলের ফিনকির সঙ্গে ছিটকে ছড়িয়ে পড়েছে হীরা, পান্না, চুনি।
আর সেগুলো জমে জমে চতুর্দিকে স্তূপাকার। চারপাশের দেয়ালে নানা জাতের রং বেরঙের অসংখ্য পাখি, কিন্তু সবাই বন্দী। উড়ে পালাবার পথ নাই। ওপরটা সোনার জাল দিয়ে ঘেরা। সুলতান বিস্ময় বিমূঢ়, কিন্তু চারদিক তন্ন তন্ন করে খুঁজেও কোনো জনমানবের সন্ধান পাওয়া গেল না। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে একসময় সে বসে পড়ল এক জায়গায়। হয়তোবা রাত্রি জাগরণের ক্লান্তিতে একটু তন্দ্রাভাব জড়িয়ে উঠেছিল। এই সময় মৃদু কণ্ঠের এক করুণ সঙ্গীত ভেসে এলো তার কানে। হারিয়ে গেল প্রেমের শপথ, কেন আমার ভাঙিয়ে দিলে ঘুম, তুষের আগুন জ্বালিয়ে দিলে দিলে, এমন করে করলে কেন খুন। মনে হলো বেশি দূরে না, কাছেই কেউ গাইছে। একটু এগোতেই সুলতানের চোখে পড়ে একখানা বাদশাহী পর্দা ফেলা এক দরজা। পর্দাখানা তুলতেই চোখে পড়ল এক পালঙ্কে অর্ধশায়িত এক যুবক। কি তার রূপ! টানা টানা চোখ, উন্নত নাসিকা, আপেল সদৃশ্য চিবুক, মাথায় একরাশ ঘন কালো চুল। সুলতানের মনে আর আনন্দ ধরে না। ঘরের মধ্যে পা রেখে বলল, আমার কি সৌভাগ্য, তোমার দেখা পেলাম। কিন্তু পালঙ্কে অর্ধশায়িত যুবকটি যেমন শুয়েছিল তেমনই শুয়ে রইল। তার সর্বাঙ্গ এক মূল্যবান শালে ঢাকা। শুধু বলল, আমাকে ক্ষমা করবেন, আমি উঠতে পারছি না, আমার দেহ অসার। সুলতান দুঃখিত হল। একটু পরে জিজ্ঞেস করল, আচ্ছা, এখানকার ওই সরোবরে নানা রঙের মাছের কাহিনী কি তুমি জানো? যদি জানো আমাকে বলো। আর এই কান্নার গানই বা তুমি গাইছো কেন? আমাকে জানাবে কি তোমার দুঃখ, কি তোমার ব্যথা? এই কথা শুনে যুবকের চোখে অশ্রুধারা নেমে আসে। কান্না চেপে বলল, ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ আমার এই দশা। এই বলে শালটা দেহ থেকে সরিয়ে দিল। সুলতান বিস্ময়ে বিমূঢ়। তার দেহের নিচের অংশ মার্বেল পাথরের, আর কোমর থেকে ওপরের অংশ রক্ত মাংসের। যুবক বলতে থাকে, তাহলে শুনুন জাহাপানা, সেই অদ্ভুত ধরনের রঙিন মাছের আর আমার দুর্ভাগ্যের কাহিনী আপনাকে বলি। আমার বাবা এক দেশের সুলতান ছিলেন। সে দেশ আপনি হয়তো চিনবেন না। খোদার দোয়ায় তিনি 70 বছর প্রজা পালন করে গেছেন। তার মৃত্যুর পর আমি সুলতান হলাম। আমার চাচার মেয়েকে শাদি করে বেগম করলাম। সে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসত। কোনো কাজে তাকে ছেড়ে কখনো যদি কোথাও যেতাম, নাওয়া খাওয়া ছেড়ে দিত সে, এমনই ভালোবাসা। এমনিভাবে 5টা বছর কেটে গেছে। একদিন গোসলের জন্য সে হামামে ঢুকেছে। বাবুর্চিকে হুকুম করে গেছে নানা স্বাদের মুখরোচক খানা সাজাতে। আমি তখন আমার পালঙ্কে শুয়ে, আমার মাথার পায়ের কাছে 2 কৃতদাসী পাখায় হাওয়া করছে। হালকা ঘুমের আমেজ লেগেছে আমার চোখে। এমন সময় কানে এলো ওই 2 কৃতদাসী ফিসফিস করে বলা বলি করছে, আমাদের মালিকের কি দুর্ভাগ্য ভাই, ওই রকম একটা খারাপ মেয়ে মানুষ আজ তার বেগম। রোজ একটা করে নতুন মার্দ না হলে যার ঘুম হয় না, সে কিনা আমাদের মালকিন। ছি ছি, আমাদের মালিক কিন্তু ভাই একেবারে মাটির মানুষ, অত শত ঘোর প্যাচ বুঝতে পারে না। কেউ যে তাকে ঠকাতে পারে সে কথা সে ভাবতেই পারে না। অন্যজন বলে, কি করে ভাববে বলো, সেই শয়তানিটা রোজ রাতে মালিকের শরাবের সঙ্গে কি একটা মিশিয়ে দেয়, আর তাই খেয়ে মালিক বেহুশ হয়ে পড়ে থাকে। সেই মৌকায় সে পরপুরুষকে নিয়ে মজা লোটে। সারা রাত ধরে ফুর্তি করে ভোরবেলায় হুজুরের ঘরে এসে নাকের কাছে কি একটা ধরে, তখনই মালিকের ঘুম ভেঙে যায়, নেশা কেটে যায়। ওদের কথা শুনে সারাটা দুনিয়া আধার হয়ে যায় আমার চোখের সামনে। মাথাটা ঝিমঝিম করতে থাকে।
একটু পরে হামাম থেকে ফিরে এসে আমাকে আদর করে জাগিয়ে দিল বেগম। এও নিত্যকার ঘটনা। এরপর আমরা খানা খেতে বসলাম। নানা স্বাদের সুন্দর সুন্দর খাবার, দুষ্প্রাপ্য সারাপ। অনেকক্ষণ ধরে বেশ তৃপ্তি করে খেলাম দুজনে। রোজ রাত্রে শোবার আগে এক পাত্র সারাপ পান করা আমার চিরকালের অভ্যেস, আর পাত্রটি নিজের হাতে তুলে দেয় আমার বেগম। সেদিনও সে যথারীতি তুলে দিল আমার হাতে, একটু কায়দা করে। তার অলক্ষ্যে পিকদানিতে ঢেলে দিলাম সারাপটুকু। তারপর শয্যায় এলিয়ে পড়লাম ঘুমের ভান করে। আমার কপালে হাত বুলাতে লাগলো সে। কিছুক্ষণের মধ্যেই নাক ডাকতে লাগলাম আমি। শুনতে পেলাম ও বলছে, ঘুমো রে হারামজাদা ঘুমো, আমি চললাম। তোর সুরত দেখলে সারা শরীর জ্বলে যায় আমার। এবার সে সাজগোজ করতে লাগলো। দামি জমকালো শাড়ি পরলো, সুরমা টানলো চোখে, খোপা বাঁধলো সুন্দর করে। খোপায় গুজলো একটা লাল গোলাপ, একেবারে মনমোহিনী রূপ। আতর ছিটালো গায়ে, সারা ঘর সুগন্ধি খুশবুতে ভরে গেল। কোমরে বাঁধলো আমার তলোয়ারখানা, তারপর কালো একটা বোরখা দিয়ে ঢেকে নিল সারা অঙ্গ। এবার সে দরজা খুলে বেরিয়ে পড়ল। আমিও উঠে পড়লাম, তার পিছনে পিছনে ধাওয়া করে চললাম। প্রাসাদের চত্বর ছাড়িয়ে সিংহ দরজা পেরিয়ে চলতে লাগলো সে শহর সীমান্তের দিকে। ওদিকটায় কোনো সম্ভ্রান্ত লোক বাস করে না, নিম্ন স্তরের চাকর বাকররা থাকে সব। মাটির দেওয়াল গাঁথা, খড়ের ছাউনি ঢাকা ছোট ছোট ঘর। আমার বেগম গিয়ে ঢুকলো ওই রকম একটা বাড়িতে। ঘরের পিছনে দাঁড়িয়ে একটা ঘুলঘুলির ফুটোয় চোখ রেখে দেখতে থাকলাম তার কাণ্ড কারখানা। ঘরের ভেতর বসেছিল মোষের মতো বিকটাকৃতি মিশমিশে কালো এক নিগ্র। পুরো ঠোঁট দুটো ঝুলে পড়েছে, দাঁতগুলো বরফের টুকরোর মতো। হাতে আধখানা আখ, তার চারপাশে ইত্তাকার ছড়ানো আখের ছোবড়া। সামনে মাটির হাঁড়িতে হারিয়া। ঘরের ভেতর ঢুকেই আমার বেগম সেই নিগ্রটার সামনে মাটিতে মাথা ঠেকিয়ে সালাম জানালো। নিগ্রটা দাঁত মুখ খিঁচিয়ে বিশ্রী ভাষায় খেউর করল। এত দেরি হলো কেন রে মাগি? সব বেটা মদ ফদ টেনে যে যার মেয়ে মানুষ নিয়ে লটকে পড়েছে, আর আমি শালা এখানে বসে বসে ছোবড়া চুষছি। আমার বেগম তখন ইনিয়ে বিনিয়ে বলতে থাকে, তুমি জানো তো মালিক, আমার চাচার ছেলের সাথে শাদি হয়ে গেছে আমার। সে এখন সুলতান, তাকে ছুপিয়ে তো আসতে হবে। আগে আমার যখন শাদি হয়নি তখন কি আমার দেরি হতো? এখন যদি সুলতান কোনো রকমে জানতে পারে আমার গর্দান যাবে। লোকটাকে কুত্তার মতো ঘেন্না করি আমি। ওর কাছে গেলে ওর মুখ দেখলে গা রিড়ি করে ওঠে আমার। কিন্তু তবু সে সুলতান আমার স্বামী, তার কথা না শুনলে আমাকে জ্যান্ত রাখবে না সে। শোনো প্রাণনাথ, তোমাকে আমার মনের আসল কথা বলি। আমার যদি তেমন কোনো ক্ষমতা থাকতো তাহলে ওর ওই প্রাসাদনগর ভেঙে চুরমার করে দিতাম, ভিটেতে ঘুঘু চড়াতাম। আমি সহ্য করতে পারি না তার নবাবী চাল। ধন দৌলত আর আভিজাত্য আমি পায়ে দোলে তোমার কাছে চলে আসতে চাই, কিন্তু থাম, অনেক ঢং তোর দেখেছি। সত্যি করে বল হারামজাদি, কোন নাগরের গলায় ঝুলছিলি এতক্ষণ? এই শেষবারের মতো তোকে সাবধান করে দিচ্ছি, এরপর আর একদিনও যদি দেরি করে আসিস তবে তুলে আছাড় দেব। আর আমি যদি সাচ্চা নিগ্রোর বাচ্চা হই তবে তোর শরীরের উপর আমি শালা আর ঝাম্পেশ করব না। তুই হচ্ছিস একটা বিশ্বাসঘাতিনী, বাজারের 12 ভাতেরই মেয়ে মানুষ। শুনুন জাহাপানা, আমার দুর্ভাগ্যের কথা শুনুন। সেই নিগ্রো আর আমার বেগমের এই ধরনের কথাবার্তায় আমার রক্ত গরম হয়ে উঠল। মনে হতে লাগলো তামাম দুনিয়াটা মিথ্যে, একটা মস্ত বড় ধাপ্পা। মানুষ কিসের জন্য বেঁচে থাকে? ধনদৌলত, বৈভব, স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা সব সব তখন আমার কাছে মিথ্যে হয়ে যেতে লাগলো। নিগ্রোর কথা শুনে আমার বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তুমি ছাড়া দুনিয়ায় কেউ আমার নেই, বিশ্বাস করো প্রাণনাথ। আমাকে দূরে ঠেলে দিও না সোনামানিক, আমি চিরটাকাল তোমারই হয়ে থাকবো।
ওর কান্না দেখে নিগ্রোটা নরম হলো, বলল, ঠিক আছে, নাও এসো। আমার বেগমের মুখে তখন হাসি ফুটেছে। ক্ষিপ্র বেগে শাড়ি, জামা, পেটিকোট, কাঁচুলি সব খুলে ফেলে দিল পাশে। কোমরের তলোয়ারখানা একপাশে একটা বাক্সের ওপর রেখে সম্পূর্ণ বিবস্ত্রা হয়ে দাঁড়ালো সে নিগ্রোটার চোখের সামনে। প্রাণেশ্বর, আমাকে কিছু খেতে দেবে না? দেখো, ওখানে ইঁদুরের ঝোল আর ঝাড়িতে খানিকটা হারিয়া আছে। আমার বেগম তখন ওই কুখাদ্য মাংস আর সেই হারিয়া বেশ তৃপ্তি করে খেল। হাত মুখ ধুয়ে এসে বাঁশের খাটিয়ায় নিগ্রোটার পাশে ওর শতছিন্ন তেল চিটচিটে বিছানায় শুয়ে পড়ল। ওই নোংরা ঘিনঘিনে বিছানাটার ওপর ওর ফুলের মতো পেলব দেহটা নিগ্রোটার বুকের নিচে দলাই মলাই হতে লাগলো। আমি আর সহ্য করতে পারলাম না। ক্ষিপ্র বেগে ঘরের মধ্যে ঢুকে পড়ে বাক্সটার ওপরে রাখা আমার তলোয়ারখানা খুলেই প্রচণ্ড এক কোপ বসিয়ে দিলাম নিগ্রোটার গর্দানে। ফিনকি দিয়ে রক্ত ছুটল। ভালুকের মতো এক বিকট চিৎকার করে বেগমের বুকের ওপর থেকে ছিটকে গড়িয়ে পড়ে গেল নিচে। আর সেই মুহূর্তে বেগমকে কোনো রকমে জামা কাপড় পরিয়ে টেনে বের করে নিয়ে এলাম আমার প্রাসাদে। এমন সময় নিশাবসান হচ্ছে দেখে শেহরাজাদ তার কাহিনী থামালো। সারাদিন দরবারের কাজকর্ম সেরে সারিয়ার যখন আবার অন্দরমহলে ফিরে এলো, রাত্রি তখন দ্বিতীয় প্রহর। শেহরাজাদ বলতে শুরু করে, শুনুন জাহাপানা, তারপর কি করে ওই শেহজাদা শাপগ্রস্ত হলো সেই কাহিনী আজ বলবো। শেহজাদা বলতে থাকে, আমি যখন নিগ্রোটার গর্দানে কোপ বসিয়ে দিয়েছি তখন আমার ইচ্ছে ছিল দুজনকেই এক কোপে সাবার করে দেব, কিন্তু তা হলো না। ওই দৈত্যের মতো নিগ্রোটার গর্দানের অর্ধেক মাত্র কাটা গেল সেই কোপে। নিগ্রোটা নিচে পড়ে গেল। মনে হলো ব্যাটা মারা গেল, কিন্তু না, সে মরল না। কিন্তু আমি তখন ভেবেছিলাম মরেই গেল। যাই হোক, আমার বেগমকে প্রাসাদে নিয়ে এসে আমার ঘরেই আটকে রাখলাম সে রাতে। পরদিন দেখি সে মাথার চুল ছেঁটে ফেলেছে, পরনে পড়েছে কালো শোকের পোশাক। জিজ্ঞেস করতে বলল কাল তার মা মারা গেছে তাই। কিছুদিন আগে যুদ্ধে মারা গেছে তার বাবা আর এক ভাই। সে বলল, আমি 1 বছর ধরে শোক পালন করব, আমার জন্য একটা শোক মঞ্জিল বানিয়ে দাও। সেখানে থেকে আমি তাদের আত্মার শান্তি প্রার্থনা করব। তার কথা মতো প্রাসাদের বাইরে একটু নির্জন জায়গায় একখানা শোক মঞ্জিল বানিয়ে দিলাম। সকাল সন্ধ্যায় সে যেত সেখানে, করুণ সুরে কেঁদে কেঁদে শোক জানাতো। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য। ওই মঞ্জিলের গম্বুজের মধ্যে এনে রেখেছিল সে তার নিগ্র প্রেমিকটিকে। তখনও তার ক্ষত সারেনি, কথা বলতে কষ্ট হয়, নড়াচড়াও খুব একটা বেশি করতে পারে না। বেগম প্রতিদিন তাকে সুন্দর সুন্দর খাবার দিয়ে আসতো, মুরগির ঝোল, দামি শরাব, ভালো ভালো ফলমূল সব দিয়ে আসতো তাকে। আমার কেমন সন্দেহ হলো। একদিনও মঞ্জিলের দিকে বেরিয়ে যাওয়ার পর পায়ে পায়ে ওর পেছনে পেছনে আমিও গেলাম। শুনতে পেলাম ইনিয়ে বিনিয়ে সুর করে কাঁদছে বেগম, কিন্তু না, কাছে আসতেই আমার ভুল ভাঙল। এ তো করুণ সুরে কান্নার গান না, এ তো গানের ছলে দৈত্যের কাছে প্রেম নিবেদন। যখন তুমি সম্মুখ দিয়ে যাও, বিশ্ব আমার আধার হয়ে আসে, ভাবি মনে ভুলবো তোমায়, সকল ছেড়ে যাব বনবাসে। যখন তুমি ফিরে আসো, অঙ্গ আমার নিচে উঠে যেন, এমন কেন হয় গো বলো, বুকের মধ্যে অমন করে কেন। যখন তোমার বাঁশির আওয়াজ শুনি, তোমার সুরে শুনি আমার নাম, পাগল করে
মাতাল করে হিয়া লুটিয়ে পড়ে জানাই আমার হাজারো এক সালাম। এই প্রেম সঙ্গীতে যখন সে বিভোর, তখন তরবারি উন্মুক্ত করে আমি তার পেছনে দাঁড়িয়ে আছি। গান থামতেই চিৎকার করে উঠি, ওরে শয়তানি, এই তো শোক গাথা, মাহাব্বাতের গীত গাইতে গাইতে আত্মহারা হয়ে গেছ। এই বলে প্রচন্ড শক্তিতে তলোয়ারের এক কোপ বসালাম, কিন্তু তড়াৎ করে এক লাফে কয়েক হাত দূরে সরে যেতে পারল সে। এমন সময় এক কর্কশ কণ্ঠের অভিশাপ শুনতে পেলাম, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমার অলৌকিক ক্ষমতা বলে তোর দেহের নিম্নাঙ্গ পাথর হয়ে যাবে। সেই থেকে আমি এরকম হয়ে আছি, নিজের দেহটাকে এদিক ওদিক নড়াতে চড়াতে পারি না। আমার দুশ্চরিত্রা বেগমটা রোজ চাবুক হাতে আসে আর সব কয়েক ঘা বসিয়ে দিয়ে চলে যায়। এই বলে সেই যুবক কান্নায় ফেটে পড়ল। কান্নার মধ্যেই গাইতে লাগলো, খোদার কাছে নালিশ আমার, বিচার করো বিচার চাই, বিচার আশায় বসে আছি, দিন রজনী চোখে আমার নিদ্রা নাই। সুলতান বলল, আমিও বড় দুঃখী, কিন্তু তোমার দুঃখে আরো দুঃখ পেলাম। সেই মেয়েটা কোথায় থাকে বলতে পারো? ওই যে গম্বুজলা ছোট্ট বাড়িটা, সেখানে সে ওই নিগ্রোটাকে নিয়ে পড়ে আছে। প্রত্যেক দিন একবার করে আসে আর আমার পিঠে ঘা কতক চাবুক মেরে চলে যায়। আমি তো নড়তে চড়তে পারি না, তাই নীরবে সহ্য করে যেতে হয়। সে তার ভালোবাসাকে রোজ মুরগির ঝোল, মদ আর ভালো ভালো খাবার খাইয়ে তাজা করছে। যদি মাথার ওপরে আল্লাহ থাকেন, তবে তার নামে হলফ করে বলছি, এমন শিক্ষা তাকে আমি দেব, জীবনে ভুলতে পারবে না। শাহজাদার সঙ্গে বাকি রাতটুকু কথাবার্তা বলে কাটিয়ে সুলতান ভোরবেলা সেই শোক মঞ্জিলের দিকে পা বাড়ালো। খাপ থেকে তলোয়ারখানা খুলে গুটি গুটি ঘরের মধ্যে ঢুকে পড়ল। একপাশে একটা টুলের উপর মোমবাতি জ্বলছে, সারা ঘরে আতরের সুবাস। ওপাশে একটা পালঙ্কে ঘুমাচ্ছে সেই নিগ্রোটা। তিলমাত্র দেরি না করে প্রচন্ড এক কোপে দুখানা করে ফেলল তাকে। তারপর ওর দেহটা নিয়ে গিয়ে ফেলে দিল একটা কুয়োর মধ্যে। তলোয়ারখানা বাগিয়ে ধরে আবার সে ফিরে এলো সেই মঞ্জিলের পিছনে। শাহজাদার বেগমটার প্রতীক্ষায় দাঁড়িয়ে রইল। এই ঘটনার ঘণ্টাখানেক বাদে শাহজাদার ঘরে ঢুকলো সেই শয়তানি বেগমটা। হাতে তার শঙ্কর মাছের চাবুক। নিষ্ঠুরভাবে মারতে লাগলো শাহজাদার পিঠে। আর্তনাদ করে ওঠে শাহজাদা, না না, আর মেরো না আমাকে, তোমার পায়ে পড়ি, একটুখানি দয়া করো। দয়া? তোমাকে দয়া করব কেন? তুমি আমাকে দয়া করেছিলে? আমার ভালোবাসাকে তুমি জখম করেছো, তোমাকে আমি দয়া করব? শাহজাদার গায়ে চাদরখানা চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। খানিকটা দামি শরাব আর মুরগির ঝোল নিয়ে মঞ্জিলের ঘরে এলো শয়তানি। নিগ্রোটাকে না দেখে সে কেঁদে উঠল, কোথায় গেলে গো? একবার সারা দাও মালিক, চেয়ে দেখো, তোমার জন্য আমি শরাব এনেছি, খাবার এনেছি, তুমি খাবে না? হায় খোদা, সে কোথায় গেল? তাকে ফিরিয়ে দাও। এমন সময় দুরাগত এক বাণী শুনতে পেল সে, তুমি আমার হুকুম তামিল করনি কেন? অদৃশ্য আল্লাহর বাণী বলে মনে করল মেয়েটা। আপনার কি হুকুম তামিল করিনি খোদা? তুমি প্রতিদিন তোমার স্বামীকে চাবুকের ঘা মারো, তার আর্তনাদে আমার বুক চিরে যায়, আমি যন্ত্রণায় ছটফট করি, আমার চোখে ঘুম আসে না। তোমাকে আমি বারণ করেছিলাম এমনি করো না, স্বামীকে আঘাত করা মহা পাপ, কিন্তু আমার কথা তুমি শোনোনি। অমন নিষ্ঠুরভাবে তোমার স্বামীর ওপর অত্যাচার যদি না করতে, তাহলে অনেক আগেই তোমার ভালোবাসা সেরে উঠত। আমার গুনাহ মাফ করুন খোদা, এখন আমাকে হুকুম করুন, কি করতে হবে?
তোমার স্বামীকে সাপ মুক্ত করো। তাই করছি খোদা। আর ক্ষণমাত্র দেরি না করে শাহজাদার শোবার ঘরে এলো বেগম। একটা বাটিতে খানিকটা জল নিয়ে বিড়বিড় করে কি যেন সব মন্ত্র পড়ল। তারপর সেই জল হাতে নিয়ে শাহজাদার গায়ে ছিটিয়ে দিতে দিতে কি সব মন্ত্র আওড়াতে লাগলো। কি আশ্চর্য! একটু পরে শাহজাদা পালঙ্কের উপর দিব্যি সুস্থ মানুষের মতো উঠে বসল। গায়ের চাদরটা সরিয়ে রাখল। ওর দেহের নিচের অংশটা আর মার্বেলের পাথর নয়, একেবারে রক্ত মাংসে গড়া মানুষের দেহের আকার ধারণ করেছে। বিছানা থেকে নেমে মেঝে পা রেখে সোজা হয়ে দাঁড়ালো। আনন্দে উল্লাসে সে আত্মহারা। খোদা, তোমার দয়ায় আজ আমি আমার আগের জীবন আবার ফিরে পেলাম। তোমাকে আমার হাজার সালাম। তারপর তার বেগমের দিকে ঘৃণার চোখে তাকালো। ওরে হারামজাদি, যদি জানে বাঁচতে চাস তবে আমার সামনে থেকে দূর হ, নইলে তোকে খুন করে ফেলবো। শয়তানিটা ফিরে এলো মঞ্জিলে। তোমার হুকুম মতো আমার স্বামীকে সাপ মুক্ত করে দিয়েছি খোদা, এবার হুকুম করো আর কি করতে হবে আমাকে। সেই দুরাগত বাণী আবার শোনা গেল। এখনো তোমার অনেক কাজ বাকি। ওই যে শায়রের মধ্যে রঙিন মাছগুলোকে বন্দি করে রেখেছ, ওরা রোজ রাতে জল থেকে মাথা তুলে আমার কাছে মুক্তির প্রার্থনা করে। ওরা মুক্ত না হলে আমিও শান্তি পাচ্ছি না। শয়তানি বলল, এই কথা, এক্ষুনি আমি ওদের সাপ মুক্ত করে দিচ্ছি। দ্রুত পায়ে সে শায়রের দিকে হেঁটে চলল। এমন সময় ভোর হয়ে এল। শাহজাদ তার গল্প থামালো। এতক্ষণ শুনছিলেন সহস্র এক আরব্য রজনীর ৬ষ্ঠ পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।